আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুনা। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি গিয়েছিলাম নবীনগর স্মৃতিসৌধ ঘুরতে, যেহেতু ছিল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। তো মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তো 26শে মার্চ উপলক্ষে কিন্তু অনেক মানুষ আসছে, প্রচুর ভিড়। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু, স্মৃতিসৌধ কবে কবে খোলা থাকে? স্মৃতিসৌধ প্রত্যেকটা দিন খোলা থাকে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা যে যেখান থেকে আসেন, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা ভিডিও এবং ফটো তুলতে পারবেন। এছাড়া হচ্ছে যে রাষ্ট্রীয় দিনগুলোতে জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে যে সময় পরিবর্তন করা হয়। তো আপনারা যে যেখান থেকে আসেন আসতে পারবেন। এখানে কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য কোনো টাকা লাগে না, যা আপনাদের যাতায়াত খরচ লাগবে। তো আবার অনেকে জিজ্ঞাসা করেন আপু যে কবে গেলে আমরা সুন্দর মতো ভিডিও এবং ছবি তুলতে পারবো? আমি বলবো যে শুক্রবার বাদে আপনারা আসবেন, তাহলে আপনাদের পছন্দ মতো ছবি এবং ভিডিও করে নিতে পারবেন। দেখেন, আমি হচ্ছে যে 26শে মার্চ উপলক্ষে গিয়েছিলাম, অনেক ভিড়। এখানে হচ্ছে যে ভিড়ের জন্য হচ্ছে যে ছবি তোলা এবং ভিডিও করা যাচ্ছিল না। তো এখানে দেখেন অনেক পুলিশও আছে, পাহারা দিচ্ছে। আর স্মৃতিসৌধতে আসবেন অবশ্যই হচ্ছে যে 6টার আগেই আপনাদের যত ভিডিও বা ফটো তোলা আছে তুলে নেবেন, কারণ সন্ধ্যা 6টা বেজে গেলে আর কিন্তু ভিতরে কাউকে থাকতে দেয় না, মাইকিং করে বের হয়ে যাওয়ার জন্য। তো মাইকিং করতেছে, আমরা কিন্তু সবাই হচ্ছে যে বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক ভিড়। এই ভিড়ের মধ্যেও আপনাদের জন্য এত কষ্ট করে আমি হচ্ছে যে ভিডিও করলাম। তো আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নবীনগর স্মৃতিসৌধ বিষয়ে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত। যারা যারা নবীনগর স্মৃতিসৌধ আসতে চান অবশ্যই আসবেন। ফ্রিতেই কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, ফুল আছে, গাছ বাগান আছে, ভিডিও করার জন্য অনেক রকম জায়গা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।